দর্শক আসসালামু আলাইকুম। আমি আছি এখন কাশিপাড়া ইউনিয়নের মধ্য কাশিপাড়া, আবার অনেকে বলে যে পশ্চিম কাশিপাড়া। এই যে গাছ, অনেক গাছ কাটছে, সুন্দর সুন্দর গাছ। গাছের যে মালিক, সেই মালিকে এই গাছ বাবদ টাকা পাবে। সেই টাকা চাওয়ার কারণে আপনি যদি একটু আপনার নাম ঠিকানা সহ বলতেন। আমার নাম স্বপন চন্দ্র শীল, বাবার নাম মৃত্যু নারায়ণ চন্দ্র শীল। জি বলেন। আমি সালামের কাছে গাছ বিক্রি করছি। সালামকে? সালাম মীর, আমার এই পাশের গ্রামে এই বাড়ি। জি। ওনার কাছে গাছ বিক্রি করছি, গাছের দাম হয়েছে 3 লাখ টাকা। জি। আমার এই 1 পয়সাও এখন পর্যন্ত দেয় নাই। না দেওয়ার পরে আমি কয়েকবার ওনার কাছে টাকা চাইছি। হ্যাঁ। উনি আজ দিমু, কাইল দিমু, বিয়েলে দিমু, সকালে দিমু, এই বাজে কথা কয়। এরপরে আমি এলাকার গণ্যমান্য ব্যক্তি যারা আছে, সালিশ ব্যবস্থা করে, হেগো কাছে নালিশ দিছি, জানাইছি। হেরা বলছে কোনো কর্ণপাত করে না। এরপরে আমি এলাকার এই কাশিপাড়া আব্দুর রশিদ মিয়া সুন্নু মিয়া কলেজের অধ্যক্ষ কবির ভাই, আমার বড় ভাই, আমি বড় ভাই শরণাপন্ন হয়েছি যে ভাই, মোর গরিব মানুষ, মোর বউ অসুস্থ, কিডনি রোগী, চোখের রেটিনার রোগী, মাইয়ার বাচ্চা হইবে সেই রোগী, ছোট মাইয়া পড়াতে পারিনি, কষ্টে আছে, আমারটা হাড়ার দে, তোর পাও ধরছি, ওই না ওই কোনায় দিয়ে গেছি, তোর পাও ধরছি, মোরটা হাড়ার দে, হয় দিম, হয় ঈদের আগে আগে পাবি, ঈদের আগে আগে পাবি, তুই আমার গাছ সব লইয়া যাও, তারপর তুই মোরে টাকা দিবি, কয় পাবি জানে। এরপর আমি কবির ভাইরে জানাইছি, কবির ভাই এবার ডাইকে নিয়ে গিয়েছে যে গিরে সালাম, তুই ও আমরা হিন্দু মানুষ, গরিব মানুষ, আর বাপ নাই, ভাই নাই, পোলা নাই, এতি গরিব মানুষ, বউ অসুস্থ, চিকিৎসা করে কেন, তুই টাকা দে। কবির ভাই তোরে মন্দই মনে হয় কইছে, মন্দ কবার দেয়। গতকালকে রাইয়ে আবার সাংবাদিক লই এসে বাবু ফুল দেয়া, সাংবাদিকরা এই গাছের ছবি টবি তুলে মইয়াছিলাম দোকানে, সেলুনে কাজ করি, ভাঙ্গাসুর একটা সেলুন মনে লাগে যাই দেখতে চাই না, এই সেলুনে কাজ করি, খবর পাই আইসি, আইসি গিয়ে ভাই আপনারা কি ছবি তোলেন, কি করেন, করার পরে হুন্ডে হেরা উঠতে চলে গেছে গিয়ে, একটা হুন্ডে 3 জন মানুষ গেছে গিয়া, মরে আর কিছু কয়টাই নেই। আর আমি কি করবো, আমি আপনাকে কাছে আমি ন্যায় বিচার চাই। আমার জায়গা জমি লই আমি মামলা করি দিই, জায়গা জমির আমার মামলা না, আমার মামলা গাছ বেশি, গাছের দাবি। আচ্ছা, এখানে একটা কথা আসছে যে ওই গাছ বিক্রি করছে, সেই গাছে বাধা দেওয়া হচ্ছে। না, গাছে তো কেউ দাঁড়াচ্ছে না, আমি একসাথে যে গাছ বিক্রি করছে, সে গাছ নিতে চায়, আওয়ামী লীগ করছে দেখে সেই গাছ নিতে দেওয়া হচ্ছে। একটু এই বিষয়ে একটু বলেন। এগুলো মিথ্যা কথা, গাছে হারে বাধা দেওয়া নেই, হারে বাধা হারে বলা হয়েছে তুমি ওই আমরা টাকাটা দেও না। কবির ভাই জাস্ট এইটুকুই বলছে। এতে কবির ভাই রে, তারপর পটুয়াখালী জেলার মুরব্বী, আমাকে সবাই নয়নের মণি, মাথার তাস, সুন্নু চাচা আব্দুর রশিদ মিয়া সুন্নু মিয়া, হ্যাঁ নামেও বদনাম করছে। 7-8 বার হজ করা মানুষ হ্যাঁ নামে বদনাম করার মানে ডাকি, মানে তাদের তো এখানে তাদের কোনো দোষ নাই। এলাকার লোক হিসেবে তাদের কাছে, এলাকার লোক হিসেবে শুধু আমাকে কাশিপাড়া ইউনিয়ন না, বাউফল থানা না, টোটাল পটুয়াখালী জেলার মাতার মণি আলহাজ আব্দুর রশিদ মিয়া সুন্নু মিয়া, ভদ্রলোক, নামি দামি সুনামধন্য লোক, আপনারা হ্যাঁ ভালো করে জানেন, চেনেন। আর আমি হ্যাঁ সম্বন্ধে কি আপনাকে সামনে ব্যাখ্যা করব। হ্যাঁ বড় ছেলে মনির ভাই, মাটির মানুষ, যার মতো মানুষ বাংলাদেশে 2 নম্বর, দ্বিতীয়টা পাওয়া মুশকিল, মানে যার ভিতরে কোনো 2 নম্বরই নাই, যার ভিতরে কোন রকমের দোষ, মানে তাদের সম্পৃক্ততা ছিল যে আপনি তাদের কাছে বিচার দিবেন যে আমি কবির ভাই গাছ নিয়ে যাচ্ছে, বিচার দিই নাই, আমি বলছি যে আপনি আমার বললে আমার টাকাটা একটু আদায় করে দেন, আমি বিচারও দিই নাই, যে আপনি বললে মোর টাকাটা দেবে। কবির ভাই ডাক্কে বলছে এবং জিজ্ঞাইছে যে তুই ওরে টাকাটা দেও না, এই কথা কইছে। এতে কি অপরাধ আর সুন্নু চাচার কি অপরাধ? এখন আমি হয়তো মিথ্যা বেরভিং, আমি তো জায়গা জমি লইয়ে মামলা করি নাই, আমি তো চান্দা চাই নাই। আপনারা সরজমিনে দেখেন, এই বাড়িটা নারায়ণশীলের বাড়ি, রাখাল শীলের বাড়ি, নারায়ণশীল আমার বাবা। এই সম্পত্তির কাগজ কই? এই দেখেন এই সম্পত্তির কাগজ, এই কাগজ, এই ডিসি এর কেনা সম্পত্তি, এই দেখেন এই ডিসি এর ছবি তুলে লইয়া যান, ডিসি এর কেনা সম্পত্তি, সরকারি সম্পত্তি। এই যে সাংবাদিক সাহেব আইছে, উনি কি জানেন উনি এই এলাকার লোক?
উনি ফার্স্ট টু লাস্ট সব জানে। আমার বাবার আর ওনার বাবা ছিল এই এলাকার বন্ধু, উনি সব জানে। উনি কিন্তু মেম্বার আপনাকে এই 1 নম্বর ইউনিটের মেম্বার, আমি 2 নম্বর ইউনিটের বাসিন্দা। হ্যাঁ। উনি সব জানে, অবশ্যই। ওনার কাছে সব সত্য পাইবেন, সব সত্য। উনি জীবনে কোনোদিন মিথ্যা কথা কয় নাই, অন্যায়কে প্রশ্রয় দেয় নাই। আমরা ছোট করে জন্মের পর থেকে আমার বাবার সাথে একাত্রে এই জমি চাষাবাদ করতে খাইছে। হ্যাঁ, পরে হঠাৎ করে এই যে দেখি এরা আমার গাছ বাঁচার কথা বলছে। আমি কই কাকা তুমি যেমন আনা আছে তুমি গাছ বিক্রি করো, হ্যাঁ যেই দাম হয় ন্যায্য দামে তুমি বিক্রি করো। তো হ্যাঁ দায়িত্বে গাছ বিক্রি হয়েছে, আমি এর কাছে টাকা চাইছি, টাকা চাওনি কয় বাবা টাকা তো দেয় না। হ্যাঁ তাহলে আমি এর কাছে টাকা চাইয়া টাকাটা তোমাকে দিব না পয়সা। এই টাকা চাইছি, তারপরে নাকি টাকা এর কাছে চাইছে, তারপরে এরপরে টাকা দেয় না বুঝে ওই কবির কাছে বলছে। বলার পর হ্যাঁ সে এটা জিজ্ঞাসার কারণে আর হ্যাঁ তো খুব ভালো লোক, আর এই এলাকার জ্ঞানী গুণী খুব গণ্যমান্য লোক। সাংবাদিক এখানে হেদের কোনো ই নেই এখানে। আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ মামুন এখন, আমার বাবার নাম মোবারক আলী এখন। আপনি কি এখানে আপনার বাবার সম্পত্তি আছে? হ্যাঁ, আমার বাবা। আমার বাবার লাগে যৌথ সম্পত্তি। ও আচ্ছা 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 আচ্ছা। তাহলে একটু এই যে এই আপনারা তো কি বলে আপনি জমির মালিক, তো এই যে যৌথ যৌথ আমার নাম স্বপন সিং। স্বপন দা যে কথাবার্তা বললো যে এই 3 লক্ষ টাকা বিক্রি করছে, টাকা না দেওয়ার কারণে ওই যে গাছ মূলত সে নিতে দেয় নাই। না এরকম না এরকম না, গাছে কোনো বাধা দিইনি, গাছে বাধা দেয় নাই তো? গাছে বাধা দিইনি, টাকা চাইছি। টাকা চাইছে পরে টাকা দেয় না, পরে গাছ নিতে তো বাধা দিইনি। গাছ তো দেখেন স্যার, এই যে শুধু গাছের গোড়াগুলো পড়ে রয়েছে, সমস্ত গাছ লয়ে গেছে, এতে একদিন ওরে বাধা দেয় নাই। শুধু আমার দাবি হইছে যে আমার টাকাটা দে। হ্যাঁ টাকা দেয়, টাকা লাগবে, আমার টাকাটা দে, আমার বউ অসুস্থ, চিকিৎসা করাবো। আপনি কি জানেন এই বিষয়ে? জমি নিয়ে কোনো বিরোধ না। আপনার নাম কি? আমার নাম লাবিনা আক্তারিনা। আপনার শ্বশুরের? আমার শ্বশুরের নাম মোবারক আলী এখন। কি ঘটনা কি? ঘটনা আমার শ্বশুরের জায়গা এখানে, এখানে আমি যৌথ 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 হ্যাঁ ওই তার সাথে। তার সাথে। তারপরে ওই আমি লীগ সরকার যতদিন সবক ছিল খাইতে দেয় নাই, ভুল করে হেরা খাইছে। আগে বিএনপি সরকারের কালীন আমার শ্বশুর আমরা এসে দেখছি। কেডা আপনার শ্বশুর? আমার দাদার শ্বশুর গেছি, আরো জালি এখন এসে আমার এরা কি আপনার কইছে তো? আমার দেবর হেরা। ও আচ্ছা আচ্ছা। সেটাই কিনলাম, গাছ বেচে 3 লক্ষ টাকা, 1 টাকাও দেয় নাই। 1 টাকা দেয় না। এখন এই টাকা চাইতে যাওয়ার কারণে ঝামেলা করে। ঝামেলা করে। আর এই কবির ভাই আসছে খালি শুধু এই নালিশ দেওয়ার কারণে। নালিশ দেওয়ার কারণে নিয়ে আসছে, যে- তারে অপমান করা হয়েছে। আসলে কবির ভাই তো আর লাগে কোনো ই নাই। না হ্যাঁ কোনো ইয়ে করে নাই, হ্যাঁ এমনি আনছে। হ্যাঁ কইছে যে টাকাটা যেন পায় নাকি, এই জন্য পায়, এই জন্যই। অনেক গাছ তাই না? স্বপন দা, কাগজপত্রের পাশাপাশি কাগজপত্র দেখতে যে ভাই মানে স্বপন দাই বলছেন যে গাছ বিক্রি করছে, স্বপন দা আপনার কাছে বিক্রি করছে। আপনার নাম কি? আপনার নাম কি? আমার নাম সালাম মির। সালাম মির। তো এই গাছ কিনছেন কার কাছ থেকে আপনি? গাছ কিনছি নাসিমের দোকানে। নাসিমকে? বেলালের বাড়ি নাসিম। আচ্ছা, তার নাম সুন্দর আহমেদ। সুলতান আহমেদ। আচ্ছা, তা এই যে আমরা একটু আগে জানলাম যে এই স্বপনদার কাছ থেকে গাছ কিনছেন আপনি, এবং তার বাবার সম্পত্তি নাকি এটা? হইতে পারে, এটা কাগজপত্র পাইলে না, কাগজপত্র পাইলে আপনি তো আগে তাইলে কাগজপত্র যাচাই করা উচিত ছিল না যে কার জমি? স্বপনরা এই জায়গায় ছিল, ও ঘর ছিল এই জায়গায়। এই স্বপনদাই ছিলই? হ্যাঁ এই যে স্বপনদা আপনি এখানে ছিলেন? এই আমার ভিডিও। হ্যাঁ, আচ্ছা আচ্ছা ঠিক আছে। এই আমার বাবারও জন্ম। হ্যাঁ মামলা মমতা করার পরে তারপর ওই রায় হেরাবার নাসিম রায় পাইছে, এরপর শরীর হ্যাগো জায়গায় গেছে। হ্যাঁ, তারপরে আমি ওই গাছ কিনছি।
হুম। এই গাছ কিনেছি 3 লাখ টাকা। গাছ কেনার পরে আমি গাছ কাটতে আইছি, শ্রাবণ আইসে কা ভাই তুই জানের হাত দিছো, আমি হ্যাঁ হাত দিছি। তো গাছ তো লাগাইছি আমরা। আমি কই তুমি লাগাই নেবে পাবা। তা আবার লাগাই নেবে একটা দিন পাই, এটা আমার ফেরাই পো, তাহলে এইটা আমার দেবা তুমি। আমি কই ঠিক আছে, কথা আমার কোনো বাধা নাই। এই কত হয়েছে তুমি আমি লাগান না বাগ দিয়েছেন তারে করে আরে এখন পর্যন্ত একটা পয়সা হতে নাই। কোনো টাকা দেয় আচ্ছা এই যে গাছ কেটে নিলেন আর লাগান না বাগ দিলেন না কত বসলো তো এখন পর্যন্ত আপনি এখন পর্যন্ত 1 টাকাও দেন নাই না। তা আপনি তারে টাকা দেন নাই সে না, আমি আপনি সালাম ভাই আমার কথা শুনেন, সে আমার দ্বারে ফোন দিয়ে অভিযোগ দিয়েছে, যেহেতু আমি ইউনিয়ন বিএনপির সভাপতি এটা তো আপনি মানেন, আর আপনি বিএনপি করেন এটাও তো সত্য সত্য। তাহলে আপনি সে আমার দ্বারা অভিযোগ দিয়েছে, আপনার আমি ফোন দিছি যে ভাই আপনি গাছটা কাগজপত্র ফয়সালা না করিয়া ওর লগে ফয়সালা না করিয়া গাছটা কাটলো আর নিয়েন না, স্থগিত রাখেন। এরপর আপনার পার্টি অফিসে ডাকছি, আমি তো ফোন দিয়ে ডাকছি নাকি। তারপর যখন কবির ভাই আপনার বিভিন্ন মালিক পুলিশের বিষয়, এই ওর বিষয়, এই বিভিন্ন বিষয় বিভিন্ন সালিশ লই আপনার লগে একটু রাগারাগি করছে। কবির ভাই আপনি বললো না উল্টো না আমাকে আপনি বললো আপনি বলো আমি প্রশ্ন করে জবাব দেবেন, সে কি আপনার ভালো জানে আপনার মামলা মকদ্দমায় তারা সাহায্য করছে, তাহলে আপনি হঠাৎ করে তার বিরুদ্ধে এরকম একটা ই করলেন, এটা কিভাবে করলেন? এবং সেখানে আপনি আমারও পেঁচাইছেন যে আমি আপনার বাড়তে আইছি, আপনার গাছ বাধা দিতে আমি আইছি, আপনি ভিডিওতে বলছেন আমার কথা, আমি নিজে শুনছি। ভাই আপনার কথা আমি কই দিই, আমি কইছি কেমন হোডা হোডে হ্যাঁ আমি ওরা এখানে পাতা করেছি, আমি এমনটা সাংবাদিক না কিন্তু আমি চিনি না, আসলে আমার যেখানে দেখে আমি চিনি না। আপনি গাছ কাটছেন করেন, আমি কেন কি হয়েছে ভাই, আপনি কার কাছে গাছ কাটছেন? আরে না হ্যাঁ লইছে আমার হ্যাঁ আনার পরে কইতে আছে এই গাছ কাটছো কা, আমি গাছ তো আমি কিনেছি, তা আমি অভিযোগ দিয়েছে তো অভিযোগের দরকার নেই, আপনি গাছ কাটছেন কাটে আমি গাছ কাটছি, গাছ কিনছি, গাছ দেখুন আমি গাছ এ লইয়া বাধা দেশে আমি গাছ এই কাজে রাখিয়ে দিয়েছি, তাহলে আমার অফারটা টাকাতে তো গাছ কিনেছি, কয় টাকা 3 লাখ টাকা। আপনার এই অপরাধ না, যখন এই গোটা বাংলাদেশ থেকে আওয়ামী সরকার অবৈধ সরকার পলাই গেল। আমার একটু কথা বলতে গাছ কাটিয়ে প্লিজ আমাকে একটু কথা বলতে সেটা আপনি একটু কথা বলছেন যে এই যে আপনার যে বিএনপির যে সভাপতি ভাই আছেন উনি কিন্তু আপনিও বলছেন কিন্তু যে এ বলছে যে গাছটা এটা নিয়ে বিরোধ আছে, এটা আমরা বুঝতে পারছি বিরোধ আছে, গাছটা লাগাইছে তো এই স্বপন সফল লাগাইছে এটা তো আমি জানি না, বাবা লাগাইছে, সফল লাগাইছে বা কেটা লাগাইছে সেটা আমি জানি না, কিন্তু এনে স্বপন ছিল এটা তো সফল আসলে এই জায়গায়, স্বপনেরা ছিল, সফল আসলে এই জায়গায়, হ্যাঁ স্বপন ছিল, সফল দীর্ঘ দেবে তো ঘরাল না, হ্যাঁ আচ্ছা স্বপন এখানে ছিল, তাদের বাড়ি ছিল, হ্যাঁ তা স্বপন দাবি করছে যে গাছ সে লাগাইছে, হ্যাঁ এবং আপনার পয়সা লাগাই নিবে একটা আমি পাবো, হ্যাঁ। আমি কে পাবো ভাই, হ্যাঁ। কয় আমার কোন দাবি নেই, তুমি গাছ কাটো। হ্যাঁ তারপর একদিন জিজ্ঞাসা ভাই তা কি করলাম, আমি কি ভাই 2 সপ্তাহ পর স্যার আমি টাকা দিতে পারবো না, তার মিল করছি, হ্যাঁ। এই কথা হয়েছে এর লাগে। আসলে আপনি কি বলছেন যে লাগানি বাক নেবেন, নাকি আপনি একটু আগে বলছেন যে এই সম্পত্তি আপনাদের, সম্পত্তিই আমাদের, গাছও আপনাদের? গাছও আমাদের। এই ভদ্রলোকের মধ্যে যেখানে সে বলছে যে আপনাকে রাজি হয়েছেন যে অর্ধেক আপনার গাছের যে মানে লাগানোর যে বিষয় সেটা দেবে, লাগানোর বিষয়ে সম্পত্তির মালিক নাসিম কিভাবে হয়েছে আমি জানি না, নাসিম কিভাবে মালিক হয়েছে আমি জানি না, এটা সরকারি ভিপি সম্পত্তি, হ্যাঁ এটা সরকারি ভিপি সম্পত্তি। এই ভিপি সম্পত্তি নিয়ে 2004 সন থেকে মামলা চলতে আছে, আমার সরকার পক্ষের উকিল হলো মামলা চালায় আমার পক্ষে এই ভিপির কাগজেই। না বিপি হইলো কিভাবে? আপনি বললেন আপনার বাবা মালিক, এটা আমার হলো যে দাদার ভগ্নিপতির বাড়ি, হ্যাঁ আর এইটা আমাদের বাড়ি। জি এই দাদার ভগ্নিপতির বাড়ি, দাদা দেশ থেকে চলে গেছে, দাদার ভগ্নিপতি দেশ থেকে চলে গেছে ওই রায়টের সময়, যে সময় মানুষ মারছে কাটছে ওই সময়, সেখানে সে সময় আমি জন্ম নিই, আমার বাবা জন্ম নিয়েছে কিনা আমি জানি না, ওই আমলে। এটা পরিত্যক্ত সম্পত্তি, এই পরিত্যক্ত সম্পত্তি 57 বছর পর্যন্ত এটা ডিসিআর কিনি আমরা 1373 সন হইতে, ও আচ্ছা 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 1373 সন বাংলা ওই হইতে আমরা ডিসিআর কিনতেছি, ডিসিআর কিনি, আমাকে ডিসিআর সরকার দেয়, কিন্তু কোর্টে মামলা চলে, মামলায় কি ফয়সালা হয়েছে না হয়েছে সরকার আমারে কোনো নোটিশ দেয় নাই, আমি কোনো সরকারি নোটিশ পাই নাই, আমি জানি এটা আমার ভিপি সম্পত্তি। আপনার ডিসিআর কার্ডে আপনি ভোগ দখলে, আমার ডিসিআর এই দেখেন, এই ভোগ দখলে, হ্যাঁ ভোগ দখলে আছি, এই দেখেন আমার ডিসিআর, আপনি ভিডিও করেন দেখেন এই কতগুলো ডিসিআর, মূল কপি দেখতে চাইলে আমি হ্যাঁ দেখাইতে, এই মূল কপিও আছে, এই কতগুলো ডিসিআর এখানে 1373 সন হইতে গত বছর পর্যন্ত ডিসিআর আছে। আচ্ছা উনি যে ভাই যে বললো, সালাম ভাই যে বললো, আর নাসিম সাহেব কিভাবে সম্পত্তির মালিক হয়েছে হে আমি জানি না, আমি জানি সম্পত্তির মালিক আমি, গাছ লাগাইছি আমি, এ বাড়িতে থাকি আমি, ওইখানে যাই ঘর উঠাইছি,
ভয়ের কারণে আমরা সেই যে আপনি কি জানেন যে গাছ কে লাগাইছে? গাছ এটা পূর্বপুরুষ থেকে আমরা জানি এটা রাখাল শিলের বাড়ি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। আমরা এটা যে ভিন্ন বাড়ি এটা আমরা জানতাম না, এটা জানতাম রাখাল শিলের বাড়ি। আমরা ছোটবেলা থেকে দেখি সে রাখাল শিলের বাড়িও ছিল ওখানে। হ্যাঁ, এই দখলই তাদের আছে। এবং এই নাসিম পরবর্তীতে শুনছি সে নাকি একটা কার ওই ওয়ারিশ খুঁজিয়া কোথা থেকে একটা ওয়ারিশ আইনে এটা নাকি একটা দলিল করছে, সেইটা কিন্তু গভর্নমেন্টের বিদেশে কেস চলেছে। আমি তখন লোক পাঠিয়েছিলাম যে তুমি যে বলো যে আমি গাছটা সে না কাটে, কাগজপত্র আমরা দেখি, দেখে মধ্যে কাগজপত্র কার সত্যতা আছে, রাইট আছে, আমরা সেটা দেখে পরে আমরা একটা সিদ্ধান্ত কার কাছে পড়েছেন পাঠাইছিলাম। আমাদের ওই যে এটা আছে তো সামনে মনন আছে, মনন। আপনি কি জানেন? হ্যাঁ। আমি জানি যে এই বাড়িটা আমার 40 বছর বয়স, 40 বছরই আমি দেখি যে এগো এগো কারা? নারায়ণ ছিলেন, সফল নারায়ণ ছিলেন, এলইয়া বিভিন্ন মামলা মকদ্দমা এই বাড়ির জন্য এরা ভুগদি এই গাছ লাগাইছে বিভিন্ন। আবার এই পুকুরে একবার মাছও জিয়েছিল জোর করে, হারা জিয়ে দেয় নাই। নাসিম জোর করে এই পুকুরে মাছও জিয়েছিল জোর করে, হারা জিয়ে দেয় নাই। এই আওয়ামী লীগ ক্ষমতা থাকা গেল এবং এই যে যেখানে শহীদুল আলম এমপি লেখেন না, হারা এই বাইশে যে কান্দন লইছে এই জমির জন্য। পরে শহীদুল আলমও কইছে যে না জমি নারায়ণ ছিল বাইশের যে ওপেন মিটিং এর মধ্যে পাও ধরে কান্দন লইছে এমপি লেগে কি না লয় নাই চাষা নারায়ণ ছিল। এই যে নাসিম সাহেব সে কিভাবে কি মালিক হইল? হ্যাঁ, আমরা জানি না যে সে এই বাড়িতে কিভাবে হয়েছে। হে ভূমিদস্যু, হে আমার অনেক খলাই নিয়ে আমাকে 4-5টা মামলা দিয়ে আমাকে জোর জোর করে জমি লেগে গেছে। হে হলে ভূমিদস্যু, এখানে যে কি বিল কি হইবে আমি কেমনে জানি। আমার কাগজপত্র দেখেন স্যার। হ্যাঁ, মানে তাকে অসম্মান করা হয়েছে। আমি যদি এখন এই মুহূর্তে দেখাইতে পারতেছি না, যেহেতু এক হাত আমার ই করা। তো এইটার কারণটা কি সালাম ভাই, যে তাকে নিয়েই তো লেখা হয়েছে, যেখানে তো স্বপনের নামই আসে না। পার্টি অফিসে দিয়ে বিভিন্ন কথাবার্তা কইছে, আমি গুন্ডমি করি, মাস্তানি করি, আমি কিছু টাকা দিয়ে গাছ কিনছি, ব্যবসা করি, এখন তেমনি মানে করেন গাছ কাটবো না। এই তো কথাবার্তা তাই কবির সাহেব কি নিজে গাছ নিতে চাইছে না এরকম? তাহলে যেভাবে পেছানো না, হে গাছ হে কয় নাই যে গাছ আমি দেবো বা কিছু এরকম কথা। তো স্বপন দা সেখানে তার কাছে বিচার দিছে, যেহেতু সে তো সেটাই বললো, বিচার দিতেছে সে। তারপরে কবির সাহেব বলছে যে দুই পক্ষের কথা শুনি কবিদের কাছে আমি কবির বাড়ির কাছে কইছি যে আমার গাছে টাকাটা পাইনি, আপনি তো সালামের কইয়া দেন, আমার টাকাটা দিলেই মই খুশি। এই যে সে কি এই এলাকার মধ্যে বর্ধিষ্ঠ ব্যক্তির ছেলে পেলে না যে কবির ভাই? টাকার কথা কয় না, আপনাদের কোন টাকা পয়সা না, সে গাছ চাইছে কি? সে কি গাছও চাইনি। তাহলে কি বলছে? গাছটা বন্ধ করার জন্য বলছে, গাছ স্থগিত করার জন্য। হে বলছে যে গাছ কাটছেন না, ওটা ইটা পর্যন্ত গাছ কাটছেন না। ফয়সালা না হওয়া পর্যন্ত নাসিম কোনো মানে গাছ নাই, এর জায়গা তো নাই। ও আচ্ছা আচ্ছা, তো ফয়সালা না হওয়া পর্যন্ত গাছ। কিন্তু তাকে নিয়ে যেভাবে বলা হয়েছে যে বিএনপির প্রভাব বিস্তার করে সে আপনার এই গাছ কাটতে গাছ দিচ্ছে না, হে গাছে বাধা দেয় নাকি? হে গাছ তো কয় না যে তুমি আমি গাছ নেবো বা কিছু আমি কইছে যে এটা ফয়সালা, স্বপনের সাথে ফয়সালা হোক, সবনের কোনো কথাই নেই। তাহলে কি বিষয় সে বলে? আমি বলছি একটু 1 মিনিট আমার সময় দেন। তার কাছ থেকে তারা সবাই রাজনীতি করে, আলহাস চুন্নু চাচা এবং মনির হোসেন। তো সেই জায়গা থেকে তাদের বিষয়টা খুব বেশি ফোকাসে আসছে। এই বিষয়টা আপনি কেন আসছেন বা কি জন্য? না না, আমি তো এটা নাই নাই আপনার সে বক্তব্যটা আসলে কতটুকু? আইসা হালিম মিয়া আমি উপস্থিত ছিলাম, আমি ওনার ফোন দিয়ে দিয়েছি। নাসিম মিয়া তোমার কোনো কাগজ দিছে? না না, আমার কাগজ না দেয়, একজনের বসত বাড়ি এখানে, সেই বাড়িতে আইয়া সে ব্যক্তির গাছ তুমি কাটা, কোন পাওয়ার নিয়ে কাটলা? কোন পাওয়ার নিয়ে সেই আমি গাছ কিনছি, এত প্রভাব ভূমিদস্যু সেই একটা ঢাল কাটতে পারলে না। আপনি কিভাবে বিএনপি ক্ষমতা হওয়ার পর আপনি চর দলের মধ্যে আছেন, এইটে আছেন, মানুষের ঘর ভাঙতে আছেন, পরের বউ নেউন আছেন, আপনি কি পাইলেন? ওনারে আমি ফোন দিয়ে নিছি, আমার এই সফল বলতেছে। এই কাজের সাথে কাশিপাড়া কলেজের যে ভারপ্রাপ্ত অধ্যক্ষ যে কবির সাহেব, সে এই কাজের সাথে জড়িত কিনা, অথবা আপনার যে অভিযোগ করছেন ভিডিওর মাধ্যমে যেটা ছড়াই গেছে, সেই ভিডিওর সত্যটা কতটুকু আছে, এই বিষয়টা আপনার কাছ থেকে জানতে চাই। ভিডিওটা আমরা কি সরাসরি তারা সেই সম্পর্কে আপনি কিছু বলেন।